আজকে আমাদের ডে কত? ডে 8। সবাই নেটবিনস ওপেন করেন আর কোড লেখার এনভায়রনমেন্ট সবাই রেডি করেন। যে সাইড কোডে যায় আজকে একটু ফোল্ডার করে নিই। আজকে ডে হলো 8 0। আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? একটা মেনু বার কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা তো গত ক্লাসে ছিল। এটা প্রবলেম আছে আপনার বুঝতে পারছিলেন? এটা তো বুঝতে পারছিলেন। আজকে আমরা সিএসএস এবং CSS3 নিয়ে কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে প্র্যাকটিস করব। এই দেখা যায় পিছন দিকে এই ফন্ট। সো ডে 8 নামে সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করেন। এটার ভিতরে একটা HTML ফাইল নেন, নাম দিবেন CSS, এটার নাম ইন্ডেক্সই রাখেন, ইন্ডেক্স। আমার টাইটেল চেঞ্জ করে দেয়। আজকে আমরা CSS and CSS3 নিয়ে কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। যে পর্যন্ত শেষ হয়, কিছু বাকি থাকলে আমরা ঈদের পর এগুলা দেখবো। আজকে কিন্তু আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। CSS এর জন্য আমাদের CSS ফাইল লাগবে একটা। এই ফোল্ডারের ভিতর একটা CSS ফোল্ডার নেই ডেট এর ভিতর। দেন এই CSS ফোল্ডারের ভিতরে একটা ক্যাসকেডিং স্টাইল শীট একটা ফাইল নেই, নাম দিলাম স্টাইল। মানে এই স্টাইল, এখানে আমরা CSS এর ক্লাসগুলো কল করব এবং প্রপার্টিগুলো লিখবো আর আমাদের ডিসপ্লে হবে HTML এলিমেন্টের উপর। এখানে আমরা যে ট্যাগগুলো ইউজ করব এটা CSS প্রপার্টি দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। এটার জন্য এখানে একটা লিংক করতে হয়, CSS লিংক। লিংকের জন্য লাগবে একটা রিলেশন। রিলেশনে আমরা কি চাচ্ছি? স্টাইল শীট। একটা রেফারেন্স লাগবে, আমাদের এই যে CSS ফাইলটা আছে এটা লিংক করতে হবে, href হাইপার রেফারেন্স। এই দেখেন আমরা কোন ফোল্ডারে রাখছি, যে ফোল্ডারটা পাচ্ছে এখানে, আর কন্ট্রোল স্পেস দিলে আমাদের স্টাইল শীট ওই ফাইলটা লিংক হচ্ছে। তার টাইপ বলতে হবে, টাইপ বলবো টেক্সট আর CSS ফাইল। এটা হলো আমাদের লিংক। এটা এইভাবে লিখতে হবে, সবসময় টাইপ করে প্র্যাকটিস করবেন। সাপোজ ভুলে গেছেন লিংকটা, তাহলে এখান থেকে এই যে 8 লিখতে হবে। আর এটা যদি লিখতে প্রবলেম হয় তাহলে শুধু এবার তো সবার কমপ্লিট হয়েছে।
এটা হলে এখান থেকে সিএসএস 1996 সালে প্রথম আসে। ওইটা শুধু মানে কয়েকটা প্রপার্টি নিয়ে মানে হয় যখন যখন আসছিল, শুধু ফন্ট সাইজটা আর টেক্সট অ্যালাইন কিছুটা মানে কয়েকটা প্রপার্টি নিয়ে আসছিল। তারপর 1998 সালে আসছে CSS2। এখানে কিছু ফিচার্স দেখা যায় নিউ, মানে আর ওয়েবসাইটকে আরো কিভাবে নাইস লুকিং করা যায়। তারপরে এখন আসছে CSS3। এখানে অনেক কিছু আছে, অ্যানিমেশন আছে, বর্ডার রেডিয়াস আছে, তারপর ট্রানজিশন আছে, ট্রান্সফর্ম আছে, মানে অনেক হিউজ প্রপার্টি আছে। বর্তমানে ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে মানে জাভা আছে 1 নম্বরে, টপ যে 5 ল্যাঙ্গুয়েজ আছে। তারপর CSS3, তারপর আছে পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে PHP। এগুলো 5টা টপ ল্যাঙ্গুয়েজ মানে বর্তমানে বেশি চলতেছে। এ পর্যন্ত হলে এখানে আসেন। এখন আমরা দেখবো সাপোজ বর্ডার নিয়ে এখানে একটা ক্লাস কল করেন, নাম দিলাম বর্ডার। আমরা কোনো প্রপার্টির মধ্যে যদি বর্ডার ইউজ করি দেখেন কি হয়। বর্ডার হলে এখানে বর্ডার CSS এ এসে বর্ডার ডট বর্ডার, বর্ডারের মধ্যে আমরা একটা হাইট বলবো, উইডথ বলি একটা, উইডথ বললাম 300 পিক্সেল। হাইট বললাম, হাইটও 300 পিক্সেল বললাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার বলি, ব্যাকগ্রাউন্ড দরকার নাই, বর্ডার বলি, বর্ডার। বর্ডার বি লিখলে বর্ডার আসতেছে, এখানে 1 পিক্সেল। এখন কালার দিতে চাই, একটা কালার দিলাম ব্ল্যাক। এরপর আরো মানে অনেকগুলো বর্ডার আছে দেখেন, এখানে আমি একটা ইউজ করলাম ডটেড, সেমিকোলন দিলাম। এখানে এটাকে রান করব। এই দেখেন ডট 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 আসছে। এখানে বলছে বর্ডার 1 পিক্সেল। এই দেখেন আবার খেয়াল করেন, বি লিখবেন, বি লিখলে BOR লিখলে দেখেন আছে BOR বর্ডার আসছে। তারপর দিলাম 1 পিক্সেল, ঠিক আছে, বর্ডার সাইজটা 1 পিক্সেল হবে। তাহলে এখানে কালারের লিস্ট আসছে, যে কোনো একটা কালার ইউজ করলাম, সাপোজ এই কালারটা ইউজ করলাম। এটা ইউজ করার পর এই দেখেন আরেকটা স্পেস চাপলে এটা আসতেছে। কি কি ধরনের আমি বর্ডার চাচ্ছি, সলিড দিলে এটা স্পষ্ট, মানে আমরা যে নরমাল বর্ডারটা ইউজ করি এটা। তারপরে রিগ্রেড আছে, আউটসাইড আছে, নান আছে, ইনসাইড আছে, হাইট আছে, হিডেন আছে, গ্রোভ আছে, ডাবল আছে। শুরুতে আমি একটা দেখি, প্রথমে ডটেড দেখি, ডটেড দিলাম আর সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখান থেকে রান করে এটা, এই দেখেন এরকম আসছে, এই যে বর্ডার ডটেড দেন। এখানে বর্ডার ইটা আমি একটু বাড়িয়ে দিই, সাপোজ বললাম 4 পিক্সেল, যেন বর্ডারটা ভালোভাবে বোঝা যায়। দেখছেন ডট 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 ডট, মানে ডটেড দিলে এরকম আসলো। হয়েছে এটা ডটেড, এটা বর্ডার ডটেড। আরেকটা দেখি আমি, এখানে সেম এটা কপি করি, কন্ট্রোল শিফট স্পেস, এটার নাম দেবো বর্ডার 1, বর্ডার আন্ডারস্কোর 1 দিই। বর্ডারে আরো কিছু ফাংশন আছে, ওগুলো দেখি। সেম এটাই আরেকবার কপি করি, বর্ডার এখানে এটার নাম দিতে হবে বর্ডার আন্ডারস্কোর 1 দিছি, ক্লাস কল করছি, ওই ক্লাসটা এখানে দিতে হবে। আর এখানে ধরেন বর্ডার দিলাম, বর্ডার 5 পিক্সেল দিলাম। এখানে কালার অন্য একটা দেবো, ব্ল্যাক দিলাম। স্পেস চাপলে আরেকটা আসতেছে, আমি ডটেড ইউজ করছিলাম, এখন ডাবল ইউজ করি,
ডাবলে দিয়ে কি আসে, দেখেন এরকম ডাবল হয়ে আসছে বর্ডার, মানে এটা বর্ডারের ভিতরে আর আরেকটা বর্ডার আসছে, এটা হলো বর্ডার ডাবল। এটা দেখেন আউটপুটটা কিরকম আসছে, উপর দিকে ওইটার সাথে লেগে গেছে, একটু এটা সরিয়ে আনি। এটা সরানোর জন্য কি করতে হবে বলেন তো কেউ একজন, মানে উপর থেকে একটা বক্স একটু সরিয়ে আনবো নিচের দিকে। না না বিয়ার তো না, ওটা তো এইচটিএমএল ট্যাগ হলো। সিএসএস এর কি ইউজ করতে হয়, মার্জিন ইউজ করি, মার্জিন টপ, টপ থেকে আমি একটু সরিয়ে আনবো কত পিক্সেল, 20 পিক্সেল নিচ দিকে আনবো। এটা 20 পিক্সেল নিচ দিকে আসছে, এটা সাইড দিয়ে আসতেছে নিচে গেলে এটা মাঝখানের দিকে নিতে পারবেন, তাহলে দিতে হবে মার্জিন টপ। এখানে তো মার্জিন টপ না বুঝে মার্জিন দিতে হবে 20 পিক্সেল বলতে হবে, আর এখানে অটো দিলে ওটা এটা মাঝখানের দিকে এসে পড়বে। এই দেখেন মাঝখানের দিকে এসে পড়ছে, অটো অটো ইউজ করতে হবে। আমি অটো ইউজ করবো না, এটা 20 পিক্সেলই থাক। এগুলা বাসায় প্র্যাকটিস করেন নিজে থেকে। মার্জিন টপ, মার্জিন টপ ছিল, এরকম আসলো। এটা যদি আরো দেখতে চান তাহলে আরেকটা বর্ডারেরই দেখাই, বর্ডার এটা আরেকটা সেম কপি করে আনি, এটা দিলাম বর্ডার 2 দিলাম। হ্যাঁ এটা আমরা কি দেখলাম, বর্ডারের ভিতরে দেখলাম বর্ডার ডটেড আর বর্ডার ডাবল দেখলাম, আমাদের আউটপুট এরকম আসছে। আমরা আরেকটা বর্ডার প্র্যাকটিস করবো, তারপর অন্য প্রপার্টি ইউজ করবো। সেম এটাই কপি করে নিই আরেকবার, এটা পেস্ট করি, এখানে ক্লাস কল করলাম 2, এই ক্লাসটা এইচটিএমএল ফাইলেও ইউজ করতে হবে, ইউজ করছি। এখানে কালার বর্ডার আছে, বর্ডার সাপোজ দিলাম 6 পিক্সেল, যে কোনো একটা কালার ইউজ করি, সাপোজ ব্লু করলাম। এখানে দেখেন অনেকগুলো ই আছে, দেখেন ডাবল গ্রুপ, এদের ইনসার্ট দিলাম আমি, দেন আউটপুট কিরকম হয়, এরকম আসছে আমাদের আউটপুট। তাহলে বাদ বাকি গুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন বসে। সলিড আছে, তারপরে আউটার আছে, রিগ্রে আছে, হিডেন আছে, গ্রোভ আছে, ইনসার্ট দিলাম। এটা সবাই বাসায় প্র্যাকটিস করেন। এগুলো হলো বর্ডারের প্রপার্টি, এগুলো যখন আমরা সাইডে ইউজ করবেন, যখন একটা বক্স নিয়ে এটার ভিতরে কন্টেন্ট গুলো ইউজ করলে ভালো লাগবে দেখতে। এখানে আরেকটা ডিপ নেই, এই ডিপের নাম দেব, আমরা একটা সার্কেল বানাবো। কিভাবে সিএসএস প্রপার্টি দিয়ে সার্কেল ইউজ, প্রপার্টি ইউজ করে সার্কেল তৈরি করা যায় এটা দেখবো। একটা সার্কেল দিলাম, ক্লাসের নাম দিলাম সার্কেল। এই সার্কেলটা সিএসএস এ কল করতে হবে, এখানে ডট দেই সার্কেল, সার্কেলে আমরা ইউজ করব, এখান থেকে কপি পেস্ট করে আনি, কপি পেস্ট করলে সময় সেভ হবে আমাদের। এটা ওয়েট দিছে 300, 200 দিলাম, এটা হাইট দিলাম 200, আর এখানে বর্ডার, বর্ডার দরকার নাই। সার্কেলের জন্য আমরা ইউজ করব বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম
টিমসন, এটা রান করে দেখি কি হয়। এরকম আছে, এটাকে আমরা সার্কেল বানাবো। এখানে আমরা একটা মার্জিন ইউজ করি, জানি উপর থেকে টপ থেকে নিচে নেমে আসে। মার্জিন ইউজ করলাম 20 পিক্সেল। এখান দিয়ে কি আসে, এরকম আমাদের একটা কি বলে চতুর্ভুজের মতো আসছে, এটাকে আমরা সার্কেল বানাবো। সার্কেলের জন্য এখানে উইডথ আছে দেখেন 200 পিক্সেল, হাইট আছে 200 পিক্সেল। সার্কেল কিভাবে হয়, সার্কেলের রুলস কি, কোনো মানে যদি অবস্থা থাকে ওটা হাইটটা অর্ধেক করলে তো সার্কেল হয়। তাহলে আমরা দেবো বর্ডার, বর্ডার রেডিয়াস নামে দেখেন একটা প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এখানে সাপোজ তাহলে হাইটের অর্ধেক দিতে হবে, এখানে বললাম 100 পিক্সেল। এখান থেকে রান করি, এরকম দেখেন সার্কেল আসছে। এখন একটা সার্কেল, সার্কেল মানে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজটা দেখবো কিভাবে সিএসএস প্রপার্টি ইউজ করে ত্রিভুজ ক্রিয়েট করতে হয়, ট্রায়াঙ্গেল। এখানে ডিপ দিব, একটা ডিপ নেব। এখানে একটা ক্লাস কল করেন আগে সিএসএস এইচটিএমএল এ, এটার নাম দেব ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে তিনটা কোণ হবে। এই ক্লাসগুলো আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন, এখানে বক্স 1, বক্স 2, বক্স 3 এগুলো তো কোনো বিষয় না। মানে আমি এই সিএসএস প্রপার্টির সাথে মিলিয়ে মানে ক্লাসগুলো কল করছি, মানে মিনিংফুল করার জন্য। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ। এখানে ক্লাস কল করি, এটা কপি করে এখান থেকে আনি ট্রায়াঙ্গেল, এখানে দেব ট্রায়াঙ্গেল। উইডথ নিলাম, উইডথ নিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল। হাইট নিব, হাইট নিব 0 পিক্সেল। বর্ডার রেডিয়াস নিব, বর্ডার এখানে আমি বলি বর্ডার লেফট, লেফটে বলবো 100 পিক্সেল সলিড। এখানে বললাম ট্রান্সপারেন্ট, টিআর লিখলে এসে বলবে ট্রান্সপারেন্ট। এখানে বলবো বর্ডার, বর্ডার বটম, বটম বটম না বর্ডার রাইট, বর্ডার রাইট। এখানে বললাম সেম ওইটাই 10 পিক্সেল বললাম, সলিড বললাম, ট্রান্সপারেন্ট বললাম। আরেকটা নিতে হবে বর্ডার বটম, বর্ডার বটম। বর্ডার বটম নিলাম, দেখবেন
যখন আমরা ট্রায়াঙ্গেল করি মানে ত্রিভুজ করি, ত্রিভুজের উপরের দিকে একটু সরু থাকে, নিচের দিকে একটু বড় থাকে, তাহলে এটা বড় রাইট লেফটে কম নিচে, নিচের দিকে একটু বটমের দিকে বেশি নিতে হবে। সাপোজ 200 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা কালার ইউজ করি, একোয়া দিলাম। আর আমি বলবো টপ থেকে যেন 10 পিক্সেল সরে আসে। মার্জিন টপ বললাম 20 পিক্সেল। এখন দেখেন কিরকম আসে। না ত্রিভুজ দান দেখতেছি। অপাসিটি এখানেই করেন, সিএসএস ক্লাস কল করেন ডট অপাসিটি। এখানে উইথ ডান, উইথ দেব আমরা 300 পিক্সেল, হাইট দেব 300 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য লাগবে ইউআরএল, ইউআরএল এর ভিতর লিংক করতে হবে। এভাবে স্ট্রাকচার হবে আর এটার ভিতরে লিংক করতে হবে, মানে ইমেজের ওই আগে যেভাবে ইমেজ নিয়েছেন সেম ওইভাবেই। এটার জন্য আমাদের ওই ফোল্ডারের ভিতরে কিছু ইমেজ জায়গা আছে, তারপর আমরা যে কোনো ইমেজ নিতে পারেন। আমার এই ডেস্কটপে কিছু ইমেজ আছে, আমি নেই। এই ফোল্ডার কপি করে নিলাম, এটা আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডার আছে ওইটার ভিতরে রাখি। সাপোজ আমার এই ডিআইও ওয়েব ড্যাশবোর্ড এটার ভিতর আছে। আজকে হচ্ছে ডে 8, এটার এখানে কপি করে দিলাম। এখন দেখেন স্পেস চাপলে আমাদের দেখিয়ে দিচ্ছে যে এইভাবে স্ট্রাকচার হলে মানে কোন ফোল্ডারে ইমেজটা আছে। প্রথম যে ডট ডট দেখেন আসছে, স্ল্যাশ আসছে, এটা দিয়ে মানে আমাদের বোঝাচ্ছে যে কোন ফোল্ডারে ইমেজটা রাখা হচ্ছে। এটা এভাবে স্ট্রাকচার থাকবে, কন্ট্রোল শিফট ডট ডট, এটা হলে মানে কোন ফোল্ডারে আমি ইমেজ ফোল্ডারটা রাখছি। আবার কন্ট্রোল স্পেস, এই যে ইমেজ, এখান থেকে ইমেজ নেব। সাপোজ এইটা ইমেজ ইউজ করলাম। সবসময় সিএসএস যখন ইমেজ নেবেন ওই ডিভের ভিতরে নেবেন না, এখন থেকে এই সিএসএস থেকে ইমেজ নেবেন, এইচটিএমএল থেকে কোনো ইমেজ নেবেন না। এটা দেখি কিভাবে আসলো। এই দেখেন ইমেজ আসছে, ইমেজটা আমার ফুল আসে নাই, ঠিক আছে। এটা কি করি, দেখেন উপর থেকে লেগে আছে, এটা আমি বললাম মার্জিন টপ 20 পিক্সেল। এই দেখেন ইমেজ কিন্তু আরো বড় আছে, কিন্তু এখানে সাইজ হয় নাই থেকে এটুক আসছে। এটুকের জন্য আমরা বলবো ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে, এটা ইউজ করবো। এখানে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের মানে 300 আর হচ্ছে ওয়াইড হচ্ছে উইথ হচ্ছে হাইট হচ্ছে 300 আর উইথ হচ্ছে 300। ইমেজটা আর একটু বড় হয়, কিন্তু আমাদের ফুল ইমেজ পায় না, এটার জন্য আমাদের
ব্যাকগ্রাউন্ড সাইজ নিতে হবে আর এখানে বলতে হবে কভার, মানে ওই ডিপের পুরো ফুল জানি ইমেজটা পাই। বললাম কভার, এই দেখেন ফুল ইমেজটা আসে হচ্ছে। এখানে আমি ওয়েটটা একটু বাড়িয়ে দেই, বললাম হাইট এটুক থাক, ফুল ইমেজটা আসে। এখানে আমি মানে আমার মেন হচ্ছে আমি এই অপাসিটি ইউজ করব। দেখেন ইমেজটা কিন্তু একদম ক্লিয়ার, হচ্ছে ইমেজের মধ্যে একটু ঝাপসা আসবে, এটার জন্য বলবো অপাসিটি। অপাসিটি অপাসিটির মধ্যে কালার ইউজ করতে পারবেন অথবা নাম্বার ইউজ করতে পারবেন। এখানে আমি দিলাম 0.5, 0.5। এটুক টাইমের ভিতরে অপাসিটি হবে। এটা ঝাপসা হয়ে গেছে না গেছে, এটা হচ্ছে যে অপাসিটির কারণে। অপাসিটি আমি বলছি 0.5। লাইন হাইটের জন্য এখানে একটু ফন্ট সাইজ নিছি, ওয়েট নিছি, হাইট নিছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি। আর লাইন হাইট বলছে হলো কত, 40 পিক্সেল। এখান দেখেন সার্কেল, সার্কেল এবার আমরা কি চাচ্ছিলাম যে একটা ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেল করতে গিয়ে আমার কি হয়েছে, চতুর্ভুজ হয়ে গেছে। এখানে আসেন, আমাদের কি ছিল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের জন্য আমরা ওয়েট দিছি 0 পিক্সেল, হাইট দিছি 0 পিক্সেল, বর্ডার লেফট। বর্ডার লেফট মানে লেফট থেকে মানে কম হবে আর রাইট থেকেও কম হবে। সার্কেলের নিচ দিকে দেখবেন যে বেশি, মানে একটু বড় না, নিচ দিকে কি কয় এই চতুর্ভুজ, ত্রিভুজের নিচে বড়, উপর দিকে শুরু হয়ে গেছে। উপর দিকে বললাম কম, রাইটে বললাম কম, আর বটমে বড় বলছি। দেখেন এখানে এটা ই করার পর এরকম আসছে, রান করার পর চতুর্ভুজ হয়ে গেছে। এখান থেকে ট্রান্সপারেন্টটা বাদ দিয়ে দেন। ট্রান্সপারেন্ট বাদ দিয়ে এখানে একটা বলেন রেড, কালার রেড বলেন। সার্কেলে এসে সার্কেল, এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিলে হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হোয়াইট দিলে কোনো প্রবলেম নাই। এই দেখেন প্রথমটা হচ্ছে আপনার ইসের জন্য, মানে এরকম প্রপার্টিতে হাজার হাজার ইউজ করতে পারেন, লাভ বানাইতে পারবেন যে কোনো ই করে। মানে বর্ডার তো এই দিন আসেন নাই, বর্ডার রেডিয়াস এগুলো কি বুঝছিলেন। এখানে আছেন ট্রায়াঙ্গেলের জন্য উইথ নিচে 0, চাচ্ছি যে ওয়েট থাকবে না, ওয়েট 0 দিয়ে শুরু করছি, হাইটও 0 দিয়ে শুরু করছি। তো বর্ডার বললাম, বর্ডার লেফটে বলছি 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড, মানে সলিডটা মানে যেটা আসল ওইটা থাকবে। আর ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট হবে কত 100%। আর রাইটে বলছে হলো 10 পিক্সেল সলিড, আর বটম থেকে শুরু হবে বেশি হয়ে উপর দিকে শুরু হবে। তখন আমি ট্রান্সপারেন্ট বাদ দিয়ে দিছি, ট্রান্সপারেন্ট মানে শুরু হয়ে আসবে। ট্রান্সপারেন্ট বাদ দিয়ে দিছি, বটমে বলছি যে 200 করে এটা হবে, আর এটাই হবে সলিড। আর একটা কালার বলছি রেড, আর মার্জিন টপ বলছি উপর থেকে যেন 20 পিক্সেল সরে আসে। পিসি ওপেন করেন, পিসি ওপেন করে প্র্যাকটিস করেন। এই ইমেজ শুরু করছি একটা ইসের ভিতর, টেবিল ট্যাগ, অথবা এখান থেকে যদি আমি ইউজ করি একটা ডিভের ভিতর, এখানে ইমেজ নিলেই হবে, ইমেজ ট্যাগ নিলেই একটা ইমেজ আসবে। এখান থেকে মানে ইমেজ কখনো দিবেন না, মানে এটা ওয়াইজ হবে না, মানে গুড প্র্যাকটিস না। এখানে আপনি এই সিএসএস থেকে সবসময় ইমেজ ইউজ করবেন। তাহলে আমরা এখানে ক্লাস কল করি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে একটা ডিপ নেই,
এখানে ক্লাস কল করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিএসএস এ কল করতে হবে। এটা আসলাম, একটা হাইড ওয়েট নেই, হাইড ওয়েট নিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। এখানে দেখেন হাইট ওয়েটটা আমি নিলাম সাপোজ 70 পিক্সেল, 700 পিক্সেল, আর হাইটটা নেব 500 পিক্সেল। একটা ইমেজ নেই এখান থেকে, এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে আর একটা ইউআরএল হবে, এটা হলো স্ট্রাকচার ইমেজ নেওয়ার। আর এখানে কন্ট্রোল শিফট চাপলে একটা মানে ফোল্ডারের পাথ দেখাবে, আমি কোন ফোল্ডারে আমার ইমেজ ফোল্ডারটা রাখছি। আবার কন্ট্রোল শিফট, এখানে ইমেজ, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম, তারপর রান করি। দেখেন ইমেজটা দেওয়ার পর এরকম আসছে, আমার ইমেজটা ঠিক মতো পাইছে, আমি যাচ্ছি। দেখেন ইমেজটা আমি একটু ছোট করে দেই, এখান থেকে একটা যে কোনো ইমেজ নেই, এই ইমেজটা সাপোজ এটা রেজুলেশন আমি কমিয়ে দেবো। রেজুলেশন কমানোর জন্য এখানে যাবেন, এডিটে যাবেন, এডিটে যায় এই যে রিসাইজ আছে, রিসাইজে পিক্সেলে যাবেন, পিক্সেল থেকে এই যে মার্জিন অ্যাকসেপ্ট রেশিও এটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে এখানে এটা আছে হরিজন্টালে আছে 700, মানে হাইট আছে 720, আমি বললাম 50 পিক্সেল, উইথ আছে 50 পিক্সেল, আর হাইট আছে কত ছিল 479, এটাকে বললাম হাইটটা বললাম 30, ওকে দেই। ইমেজটা পিচ্ছে হয়ে গেছে, ঠিক আছে, এটা সেভ দেই। সেভ দেওয়ার পর আমি যে ইমেজটা নিয়েছিলাম এরকম ছিল, আমি যাচ্ছি ওই ইমেজটা ইউজ করব। ইমেজ থাকলো, ইমেজের এখানে এসে এই যে ইমেজটা রেজুলেশন কমিয়ে দিলাম আমি, এখানে আসেন, দেখছেন একটা ইমেজ নিচ্ছে কিন্তু হাজার হাজার ইমেজ আছে। এটা কিন্তু মানে এটাই তো এটা আপনারা যখন ইউজ করবেন তখন এই বিপদে পড়বেন যে একটা ইমেজ দিলাম হাজার হাজার ইমেজ আসলো, মানে রিপিট হয়েছে, রিপিট অনেকগুলো ইমেজ, মানে রেজুলেশন ছোট পাইছে ও রিপিট হয়ে গেছে। এটা রিমুভ করার জন্য এখানে আসেন, এখানে বলবেন নো রিপিটেড, অথবা এখানে দিতে পারেন ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ নো রিপিট। হ্যাঁ স্পেলিংটা ভুল ধরছে, আচ্ছা তাহলে স্পেলিংটা একটু দেখে আসি।
REPAT REPAT এটা না বলতে পারলে আরেকটা বলতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ, মানে যেটুকু ইমেজ আছে ওইটুকুই পাবে সে। বললাম কভার, এখানে কভার দিলে মানে ইমেজের রেজুলেশন ছোট কিন্তু এক ইমেজেই কাজ হয়ে যাবে। এই দেখেন ওই এক ইমেজে আসছে কিন্তু কভার হয়ে গেছে। এখানে কভার বললে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ কভার। এটা বুঝতে পারছেন? এই দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কভার না দেই কি হয়, এটা কমেন্ট করে রাখলাম। এখন ই করি, দেখেন অনেকগুলো ইমেজ চলে আসছে, এক ইমেজে অনেকবার রিপিট হয়েছে। আর যখন আমি এটা ই করব, এক ইমেজে কভার হয়ে গেছে সব। আর যদি কভার না বলে আমি যদি বলি মানে ওই ছোট ইমেজটা এখানে যাচ্ছে আমি ডিভের ভিতরে, তাহলে বলবো ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিটেড আছে, রিপিটেড আমি বলবো নো রিপিট, এই যে নো ব্যাকগ্রাউন্ড রিপিট। আমাদের ছোট ইমেজটা জানো এই ডিভের ভিতরে পাই, ঠিক আছে? এই দেখেন ছোট্ট। আর এখন যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে এটা কভারটা মানে ছোট ইমেজটা টাই না সে বিশাল করেছে, মানে ওই ডিবের ভিতর পুরো জায়গাটা কভার করছে। হ্যাঁ এটাই তো, যদি ভালো রেজুলেশন দিতেন তাহলে আসতো, তো ছোট মানে 1 কিলোবাইটের একটা ইমেজ কি করছে আমি কনভার্ট করে ছোট রিসাইজ করছি, মানে ছোট ইমেজটা টাই না বিশাল করছে। এটা বুঝতে পারছেন সবাই? দেখেন কোড দেখেন এখানে, মার্জিন কি দেখাই দেবো? মার্জিন দিতে পারবেন না দুইটা এলিমেন্টের মধ্যে? তো পারবেন। প্যাডিং, প্যাডিং দেখাই দেবো? তাহলে আসেন, দেখবেন অনেকগুলো টেক্সট নিলে দেখবেন নিচের দিকে আইসা বসে, ডিপ ডিপ থেকে জায়গা হচ্ছে না, এটা দেখি একটু। এটা হলো ওভারফ্লো, এটা লাইন হাইট, এটা একটু কপি করে আনি।
এখানে বলবো ওভারফ্লো, ফন্ট সাইজ ঠিক আছে, কালার, মার্জিন, টপ, লাইন হাইট দরকার নাই, আর টেক্সটটা একটু বাড়িয়ে দেয়। কপি করে এটা আরেকবার পেস্ট করে দিই এখানে। টেক্সটটা তো এইখানে নিতে হবে, এইখানে ডিভের ভিতরে নেন টেক্সটগুলা, আর এখানে ওভারফ্লো ক্লাস কল করেন, একটা ফন্ট সাইজ বলেন, উইডথ বলেন, হাইট বলেন, ব্যাকগ্রাউন্ড কালার আর মার্জিন টপ থেকে সরে আসবে। এই দেখেন এরকম আসছে। আমার উইডথ আছে, তো হাইটটা একটু কমিয়ে দেই, উইডথ দিলাম 200 আর হাইট দিলাম 200। এই দেখেন টেক্সট গুলা নিচে চলে আসছে, মানে অনেকগুলা টেক্সট ছিল। এটাকে যদি রিমুভ করতে চান তাহলে এরকম বলবেন ওভারফ্লো হিডেন আছে, ওভারফ্লো হিডেন বলে টেক্সট গুলা যেগুলা নিচে চলে আসছে ওগুলা হিডেন হয়ে যাবে। ওগুলা রিমুভ হয়ে, ওগুলা বাদ হয়ে গেছে। হ্যাঁ, আর যদি চান যে আরেকটি করবো তাহলে এখানে বলবেন যেগুলো ওভারফ্লো হয়েছে ওগুলা যেন থাকে, তাহলে বলবেন স্ক্রল, মানে পেজের মধ্যে স্ক্রল হবে, মানে ওইটুকু এর মধ্যেই। এই দেখেন এটুকু জায়গার মধ্যে স্ক্রল হইতেছে। হিডেন হয় মানে একদম মুছে না, হিডেন হয়, থাকে এগুলা। হ্যাঁ, জায়গা দখল করে। ওভারফ্লো হিডেন, হ্যাঁ স্ক্রল বার ইউজ হয় বেশি। হিডেন রাখলাম, অথবা এখানে স্ক্রল দিতে পারেন, স্ক্রল। ওভারফ্লো র্যাপও আছে, যদি হয় তাহলে এটা র্যাপ করে রাখবে, অনেক প্রপার্টি আছে। এটা এটা হ্যাঁ, এটা মানে আপনার ডিপের সাইজ অনুযায়ী হবে, ডিপটা বাড়িয়ে দিবেন এটা বড় হবে। হ্যাঁ, আনলিমিটেড যখনই হবে আপনি এখানে হাইট দিবেন অটো। এমনি আমরা যে সাইট গুলা করবো মানে ওগুলোর মধ্যে কোনো হাইট ইউজ হবে না, অটো ইউজ করবেন, যতটুকু কন্টেন্ট হবে বসে বসে যাবে, এখানে হাইট বা ওয়েট বাড়লে ওয়েট বাড়বে।
এখানে আসেন, এখানে ডিপ নেন একটা, আমরা পজিশন না দেখবো, ক্লাস দেন পজিশন। পজিশন 4 টাইপের আছে, একটা হলো ফিক্সড, স্ট্যাটিক, অ্যাবসোলিউট আর হলো রিলেটিভ। যেটা ফিক্সড হবে এটা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড থাকবে, আপনি স্ক্রল করলে ওটা থাকবে। সাপোজ ওই দিন রিলেটিভ দেখাইছিলাম না, ওই দিন অ্যাবসোলিউট দেখাইছিলাম মনে হয় না এর ভিতর, কারণ মিনোভার ক্রিয়েট করছিলাম এখানে ডে 7 এ HTML ফাইল। এই যে ডে 7 এর মধ্যে যখন করছিলাম এটা, এখানে কিন্তু পজিশন কি ইউজ করছিলাম, অ্যাবসোলিউট, মানে এটার নিচে মানে বেশি থাকে। আর যখন আমি অ্যাবসোলিউট উঠিয়ে দিছিলাম কি হয়েছিল, এগুলা সব একসাথে হয়েছে। এখানে ক্লাস করলাম, ক্লাস করছি ডিপ ক্লাস পজিশন, এটা আমি কল করি এখানে। এটার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ই করি, বারে বারে ইমেজ না নিয়ে এটা কপি করে আনি, এখানে নাম দেব ডিপ পজিশন। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিই। ওই ইমেজে রাখেন, প্রবলেম নাই। এখানে বললো পজিশন ফিক্সড। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা ইমেজটা আমি ভিতর থেকে নেই, কেন অনেকগুলো হয়ে গেছে তো বোঝা যাবে না এখানে যদি আমি ইমেজটা নেই, এটার ভিতরে নেই, এই জায়গায় ইমেজ নেই, ইমেজ এখানে বললাম সোর্স, বললাম ইমেজ,
এখানে আসেন, এই থেকে একটা ডিপ নেন, নাম দেন ক্লাস ট্রানজিশন, ডিপ নাম দেন ট্রানজিশন, এটার মধ্যে দেন ক্লাস কল করেন ট্রানজিশন, মানে উইথ দেন 300 পিক্সেল, একটা হাইট দেন, এটা নতুন এই দেন ট্রানজিশন নামে একটা আছে, মানে কি হবে, হাইট দেন 300 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, পজিশন দেখাচ্ছে, দেন ট্রানজিশন দেন 1 সেকেন্ড, এরকম আছে। এখানে আসেন, এখানে দিবেন ট্রানজিশন ওভার, দেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেন, বর্ডার রেডিয়াস দেন 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেন ব্যাকগ্রাউন্ড ইয়েলো, আর ট্রান্সফর্ম দেন স্কেল 1.5,
বুঝতে পারছেন? ট্রানজিশন হচ্ছে মানে কোন অবস্থার পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থা। একটা ডিপ নিছি, এটা ওয়েট দিছে 300 পিক্সেল, হাইট দিছি 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার বলছি, আর ট্রানজিশন হলো 1 সেকেন্ড। যখন আমি হোভার করব মানে ওই ট্রান্সফর্ম হবে, মানে অবস্থার পরিবর্তন হবে। এটা হলো 1 পয়েন্ট মানে 1.5 সেকেন্ডে এটা অবস্থার পরিবর্তন হবে। এটা আছে হলো এই কালারটা, এখানে মাউস রাখছি, হোভার হয়ে অন্য একটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। এটা হয়েছে। এই জিরোটা হচ্ছে আপনার টপে, আর এটা হচ্ছে রাইটে, 4 পিক্সেল বটমে, আর এটা হচ্ছে লেফটে। আর যদি এই দেখেন, এটা যদি করতাম, দেখেন এই দুইটা হইলো আপনার টপ আর বটম, টপ উপরে আর নিচে, আর লাস্টেরটা হইলো রাইট আর লেফট। হ্যাঁ, এই দেখেন। আর যদি শুধু একটা দিতাম তাহলে চারদিকে পাইতাম। এখানে আসেন আরেকটা দেখি। এখন দেখবো শ্যাডো, শ্যাডো দেয় না, বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো। এখানে HTML কল করেন ক্লাস বক্স শ্যাডো, আর এখানে আসেন এই যে বক্স শ্যাডো আছে, একটা বক্স নেন, হাইট উইডথ দেন, হাইট উইডথ বলবো 100, হাইট বলবো, উইডথ বলবো 100, হাইট বলবো 100, বর্ডার বলবো, বর্ডার বললাম 4 পিক্সেল সলিড, এটা কালার বলবো, কালার বললাম ব্লু, বক্স শ্যাডো, সাইজ বললাম 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 6 পিক্সেল, 6 পিক্সেল। টপ থেকে মার্জিন হয়, মার্জিন টপ 20 পিক্সেল। এখানে একটা বক্স, এটা শ্যাডো হয়েছে না চারদিকে, তো হাইটটা একটু বাড়িয়ে দেই, 200 হাইট, হাইট দিলাম 200, উইডথ দিলাম 200। আমি এখানে
হ্যাঁ 10 পিক্সেল 10 পিক্সেলের চারপাশে হবো। আর আমি প্রথম দুইটাতে মানে ওই টপ আর বটম রাখি নাই, টপ আর রাইটে কোনো রাখি নাই, শ্যাডো হবে না। তো দুইটাও দিতে পারেন, দিয়ে প্র্যাকটিস করবেন, এগুলো ইচ্ছা। দুইটা দিলে শ্যাডো কোন দিকে হয়েছে? হ্যাঁ রাইট আর বটমে হয়েছে। আর যদি 0 করে দেই, তাহলে সব দিকে হবে। You can practice that. এরপর জাভাস্ক্রিপ্ট অথবা যদি বুটস্ট্র্যাপ যেটা দেখতেছ, জাভাস্ক্রিপ্ট শুরু হলো। জাভাস্ক্রিপ্ট দুই তিনটা ক্লাস নেয়া মোটামুটি একটা কভার হইলে, তখন বুটস্ট্র্যাপ 3-4টা ক্লাস হইলে, তারপরে পিএসপি 5-6টা ক্লাস হইলে। পিএসপি তো এখান থেকে বলছে 22টা ক্লাস নেওয়ার জন্য, আজকে তো 8টা হইলো। আমাকে বলছে 20টা অথবা 22টা, আমি বলছি যে মানে 20 অথবা 22টা, কারণ বলছে তো কম ক্লাসে তো কভার হবে না, তাহলে 2-3টা বাড়িয়ে দেন। আর ক্লাস আমার তো সময় পরে আসে দিকে লাস্টে শুরু করি, আর আমাকে শেষ করতে বলছে 3:30টায়। একটা কল করেন টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো বা টেক্সট শ্যাডো, HTML এর টেক্সট শ্যাডো সবাই কি করেন, CSS ক্লাস কল করেন। এটা কপি করে নেই, এখানে দেব টেক্সট শ্যাডো। HTML এসে এখানে ই করেন, এখানে বললাম this is CSS and CSS 3 class, এখানে একটা ফন্ট নেন, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল দিলাম। ফন্ট ফ্যামিলি ইউজ করি, ফন্ট ফ্যামিলি দিলাম যেখানে একটা দেন সাফারি অথবা ইনহেরিটেড, মনো স্পেস দিলাম। বর্ডার ইউজ করব, বর্ডার দিলাম 4 দিলে বেশি, 4 দিলাম, 4 পিক্সেল সলিড। কালার ইউজ করি, কালার দিলাম ব্রাউন। টেক্সট দেন অনেকগুলা আছে, যে কোনো ইউজ করবেন ইচ্ছা মতো। টেক্সট ওভারফ্লো, টেক্সট জাস্টিফাই, এই যে টেক্সট ট্রান্সফর্ম দিলাম। আরো কিছু ইউজ করতে পারি, টেক্সট ডেকোরেশন, টেক্সট টেক্সট আন্ডারলাইন আছে, টেক্সট
টেক্সট ওভারফ্লো, টেক্সট স্টাইল আছে না, টেক্সট স্পেসিং দিতে পারেন আপার কেস, অথবা এই যে টেক্সট ট্রান্সফর্ম আছে, এটা ইউজ করেন। টেক্সট ট্রান্সফর্ম এখানে কন্ট্রোল স্পেস চাবেন, এখান থেকে নিয়ে আসে লোয়ার কেস দিলে আপনি যে টেক্সট গুলো লিখছেন সবগুলো লোয়ার হবে, এখানে আপার কেস দিলে সবগুলো আপার হবে। এটা একটু রান করে দেখি, এই দেখেন সবগুলা আপার হয়ে গেছে, লোয়ার লিখছিলাম কিন্তু সবগুলো আপার হয়েছে। বর্ডারটা বেশি হয়েছে, বর্ডার 1 পিক্সেল দেই। মার্জিন টপ করে দেই, মার্জিন টপ 200 পিক্সেল। আর এখানে বলবো টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো বললাম 4 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল। একটা কালার দিতে পারি আমরা টেক্সটের, যে কালারটা দেবো এটা শ্যাডো হবে। শ্যাডো হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ আপার কেস কাজ করে দেন, এটা আমি কমেন্ট করে আটকে রাখি। এই দেন আপার কেস আমি যা লিখছি ওইখানে যে নরমাল টেক্সটটা লিখছি ওইটাই আসছে। দিস ইজ সিএসএস ক্লাস। আমরা যদি আপার কি বলি ওইটা বলি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে ওটা যা আছে সব আপার হয়ে যাবে, মানে ক্যাপিটাল লেটার হয়ে যাবে সব। এই লাইনকে মানে সিএসএস লাইন হলো কন্ট্রোল শিফট সি, এটা হলো, অথবা স্ল্যাশ স্টার দিয়ে শুরু হবে, স্টার স্ল্যাশ দিয়ে শেষ হবে। মার্ক করে এটা দিতে হবে। তো কালারটা চেঞ্জ করে দেই, একটু শ্যাডো হয়েছে কিন্তু একটু যেগুলো একটু কমাইতে বাড়াইতে হবে। এখানে 5 এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কিরকম শ্যাডো গুলো আসে। 9 শুধু যদি একটা ইউজ করি দেখেন কি আসে। বডি পিক্সেল,
পেজ করলে আসতেছে না, এটা ইউজ করতে হবে। একটা ফন্টে কালার দিতে পারি, কালার এটা না একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি দেখবো রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখবো, ক্লাস কল করি div ক্লাস, কপি করে নিই, বক্সটা কপি করে নিই, উইডথ আছে 200, হাইট আছে তো, বর্ডার 1 পিক্সেল সলিড, বক্স শ্যাডো এগুলো দরকার নাই। এখন বলবো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এখন বলবো ব্যাকগ্রাউন্ড, এখানে হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটার ভিতরে হবে রেড 10%, লো পার্সেন্ট, yellow বললাম 50%, কমা হবে কিন্তু, কমা না দিলে কিন্তু কাজ করবে না। আর কি কালার আছে, গ্রিন, গ্রিন বললাম 70%, ব্ল্যাক, ব্ল্যাক আছে 100%, এরকম আমাদের শ্যাডো ই আছে, এর একটু মার্জিন টপ করে দিই, পিক্সেল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লাগবে প্রজেক্টে রান করতে। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ, মানে অনেকগুলা কালারের মিশ্রণে একটাই হবে, মানে হ্যাঁ ইমেজ টাইপ।
হয়েছে হয়েছে আপনাদের হয়েছে? হ্যাঁ এটা ই করতে পারেন, এটা এই যে চতুর্ভুজ গেলে এই খালি এটা ই করলে হবে, যে রেডিয়ান এটুকু ইউজ করলেই হবে। মানে এইখানেই আছে না, এই দেখেন বৃত্তে, এটার ভিতরে ইউজ করতে হবে। ও আচ্ছা, গোল গোল আপনি, এটা তো আসছে যে ইয়ের জন্য, এই যে কালার যে দেওয়া হয়েছে না, এটা চেঞ্জ করে দিলে অন্যভাবে আসবে। অথবা বর্ডার যদি একটু দেন, বর্ডারের কালারটা ইয়ে হয়ে যাবে। এখানে প্রথমে ই দিয়ে দেন এই 50%, তাহলে দেখবেন অন্যরকম হয়ে যাবে। এগুলো চেঞ্জ করে বাসায় ট্রাই করবেন। এই দেখেন পজিশন, যে ওইটাই হইলো না ইমেজের জন্য। এই দেখেন এই যে পজিশন, এখানে ডিপ ক্লাস করবেন, পজিশন এখানে আসবেন, পজিশন দিবেন, একটা টপে 0 দিবেন, আর ওয়েট দিবেন 200 পিক্সেল, অথবা একটু বাড়িয়ে দিই 400 পিক্সেল, হাইট দিলাম 400 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার বলছি, আর লেফট থেকে 200 পিক্সেল হবে। আর পজিশন ফিক্সড করেন, পজিশন ফিক্সড করা মানে ওটা ফিক্সড থাকবে আর সবকিছু মানে স্ক্রল হবে। একটু রান করি, এই দেখেন সবকিছু স্ক্রল হচ্ছে, কিন্তু ও আর জায়গায় ফিক্সড। আমি বলছি টপ থেকে 0, টপে 0, অথবা বলবো এখান থেকে টপে বলি 100 পিক্সেল, টপ থেকে 100 পিক্সেল সরে আসছে, সবকিছু স্ক্রল হবে কিন্তু এটা ফিক্সড থাকবে। এরকম পজিশন আছে 4টা, পজিশন ফিক্সড, অ্যাবসলিউট, তারপরে স্ট্যাটিক, আর একটা হলো রিলেটিভ। ওগুলো কাজ আসবে তখন দেখাবো। মানে এটা এখন কাজ আছে, আপনি যখন প্রজেক্ট করবেন যে কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ডে রাখবেন, ওটা ফিক্স থাকবো, অন্যগুলো মানে স্ক্রল হবে। অথবা ইমেজ অনেক ওয়েবসাইটের পিছনে দেখবেন যে একটা ইমেজ ফিক্সড আছে পজিশন, আর উপরের দিকে ওই কন্টেন্ট গুলো আছে। এখানে আরেকটা জিনিস দেখি, ক্লিপ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ব্যাকগ্রাউন্ড ক্লিপের জন্য এখান থেকে যখন একটা ইমেজ নিচে এটা কপি করে আনি, সাপোজ এটা কপি করে আনলাম, এটার নাম দেবো ব্যাকগ্রাউন্ড ক্লিপ।
হাইট থাকবে, ওয়েট থাকবে, ইমেজও থাকবে, এগুলা থাক, সমস্যা নাই। এখানে একটা বর্ডার বলি, বর্ডার বললাম 4 পিক্সেল। একটা কালার ইউজ করি ব্ল্যাক, অথবা এখানে সলিড বলি, সলিড ব্ল্যাক। এটা আমাদের কি ছিল, ব্যাকগ্রাউন্ড কিট। এখানে ইমেজ এগুলা কাইটা দেই, কভার টভার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলাই আছে, ইনহেরিটেড আছে, কন্টেন্ট বক্স আছে, প্যাডিং বক্স আছে। আমি কন্টেন্ট বক্স দিলাম, কন্টেন্ট বক্সে কিরকম আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, পজিশনটা একটু ই করে রাখি, অফ করে রাখি, এটা পরে দেখে নেবেন, কমেন্ট করে রাখতেছি। এজন্য দেখেন এই যখন এই উপর দিয়ে যাচ্ছে এটা কিরকম জানি আসতেছে। এই দেখেন, কোন ইমেজের উপরে মানে বর্ডার ই করতে চান তাহলে এটা ইউজ করেন, ইমেজের চারদিকে ক্লিপ হয়ে আসবে। হ্যাঁ বর্ডার, এটা যদি আমি করি দেখেন, এগুলো অফ করে রাখলাম সব। এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, যেকোনো একটা কালার বললাম। এখানে বর্ডার দিতে হবে, কোন এলিমেন্টের উপর দিলে এটা আসবে। হ্যাঁ ক্লিপটা কোনো ইমেজ নেবে না, এটা চারদিকে দিলে বর্ডারের মতো কাজ করতেছে, মানে ক্লিপ হয়ে আসবে, ঢেকে রাখবে এটা। হ্যাঁ বর্ডারের মতো অনেকটা, হ্যাঁ যেটা ইউজ করবেন এটা। তারপর এখানে আরেকটা নেই, রোটেশন নেই, ডিপ ক্লাস রোটেশন। ডিপ ক্লাস রোটেশন, এখানে কল করি, এখানে দেব ডিপ ক্লাস, এখানে দেব ডট রোটেশন। এখানে আছে হাইট আছে, ওয়েট আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেব একটা। এটা কন্টেন্ট বক্স দরকার নাই।
এখানে বলবো ট্রান্সফর্ম, ট্রানজিশন বললাম। 1 সেকেন্ড। এখানে হোভার করব, ট্রান্সফর্ম বলবো x অক্ষ বরাবর কত ডিগ্রি করবে, 88 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেশন করবে। দেখেন এখানে রোটেশন করছি, রোটেশন করবো মানে হোভার করলে মাউস যখন রাখবো এটা রোটেট করে ঘুরবে। তাহলে ট্রান্সফর্ম রোটেশন, এখানে কন্ট্রোল স্পেস চাপলে আসবে ট্রান্সফর্ম। এখানে কন্ট্রোল স্পেস চাপেন, এখানে আসছে রোটেশন, কোন রোটেশন যাচ্ছে, রোটেশন ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর সে হবে রোটেশন হবে। তাহলে বললাম 8 ডিগ্রি, সেমিকোলন দিয়ে দিই। যে কোনো ভাবে এখানে অনেকগুলো প্রপার্টি আছে, আপনি রোটেশন করতে পারবেন। একটু মার্জিন বলে দেই, মার্জিন টপ থেকে 20 পিক্সেল সরে আসবে। এটা বেশি বড় হয়ে গেছে, একটু দেখতে ঝামেলা হচ্ছে। যদি আমি টাইমটা বাড়িয়ে দেই তাহলে আরো হবে, 5 সেকেন্ড দিলাম। ধীরে ধীরে আসছে, 1 সেকেন্ড দিলে এটা রোটেশনের কাজ, মানে কোনো ইমেজকে ঘোরাতে হলে মানে মাউস রাখবেন, চাপ দিয়ে ঘুরবে। এটা আপনি সার্কেলের ভিতরে ইউজ করেন, ইমেজটা মাউসটা রাখবেন, এটা ঘুরতে থাকবে।
টাইম এনে ই করে দিই, আমি বাড়িয়ে দিই। এন্ড দেন ই আছে ট্রানজিশন, এই ট্রানজিশন ডিউরেশন এনে যদি আমি ই বলে দেই ইনফিনিটি বলে দেই, তাহলে ও সবসময় ই করতে থাকবে, এরকম এরকম করতে থাকবে। স্টপ হবে না। না, অনেকগুলো ই আছে, দেখে নেবেন বাসায় ট্রাই করবেন।